আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম। সকালবেলা ঘুম থেকে উঠে আগে বিছানাটা গুছিয়ে নিয়েছি, তারপর ঘরের বাকি যেসব জিনিসপত্র আছে প্রত্যেকটা জিনিস সুন্দরভাবে গুছিয়ে নিলাম। আর আজকে আমার একটু মন খারাপের দিন, কারণ আজকে বাবার বাড়ি থেকে যাব শ্বশুর বাড়িতে। চলো সারাদিন কি কি করব না করব সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখন ব্রেকফাস্ট করব, আর খাবারের লিস্টটা একটু অন্যরকম করেছি, কারণ দিন দিন এত বেশি মোটা হয়ে যাচ্ছি, সেই জন্য চা কফি বাদ দিয়ে একটু অন্যরকম কিছু খাওয়া যাক। তো গতকাল রাত্রে চিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম, সেটা খাবো। আর তার সঙ্গে আছে ড্রাগন ফল, যেটা খেতে আমার ভীষণ ভালো লাগে। ড্রাগন ফল তো খেতে আমার এমনিতেই ভালো লাগে, তারপর যদি ফ্রিজে রেখে একটু ঠান্ডা করা যায় তাহলে আরো বেশি ভালো লাগে। তো দেখো, মানে ভোরের দিকে একটু বৃষ্টি হওয়াতে গাছের পাতাগুলো এখনো ভেজা ভেজা, আর গাছগুলো দেখতে একদম নতুনের মতো লাগছে, মনে হচ্ছে আনন্দে খেলা করছে। আর মাথার উপরে তো ফ্যান চলছে, যে কারণে চুল উঠছে, তবে জানলা দিয়ে কিন্তু ভীষণ সুন্দর ঠান্ডা একটা ফ্রেশ হাওয়া আসছে, যেটাতে একদম মন ভীষণভাবে ফ্রেশ হয়ে গেল। তারপর একটু ব্রেকফাস্ট করে নিলাম, পেটটাও একটু ঠান্ডা করে নিলাম। এখন একটা আলাদা রকমের এনার্জি পাচ্ছি, আর ভীষণ ভালো লাগছে। আর সকালবেলায় জানালার পাশে বসে থাকতে কিন্তু বেশ ভালো লাগে। ব্রেকফাস্ট তো প্রায় কমপ্লিট হয়ে গেছিল, মা আবার হাতে দুটো কলা ধরিয়ে দিয়ে গিয়ে বলল, এই দুটো কিন্তু শেষ করবি, তবে সেখান থেকে একটা কলা খাবো আর একটা খেতে পারবো না। তো চলো ব্রেকফাস্ট তো কমপ্লিট করলাম, আর চলো মায়ের যত্ন করা গাছগুলো একটু তোমাদের সঙ্গে শেয়ার করি। এটা হলো স্নেক প্লান্ট, আর এই যে কালারিং এত সুন্দর পাতা, এই গাছটার নাম হচ্ছে স্পাইডার প্লান্ট। আর এটা হচ্ছে পাথরকুচি গাছের মতো দেখতে, তবে এই গাছটার নাম ইঞ্চি প্লান্ট। আর এই গাছটার নাম এখন আপাতত মনে পড়ছে না, পরে তোমাদেরকে অবশ্যই বলবো। আর অ্যালোভেরা গাছ তো সবাই চেনো। আর তার পাশে যে লতিয়ে ওঠা যে গাছটা, ওটা হচ্ছে মানি প্লান্ট। তো এখন 11টা মতো বাজে, এখন আবার একটু খিদে খিদে ভাব পেয়েছে, সেজন্য দেখলাম ফ্রিজ খুলে একটু পায়েস আছে, সেখান থেকে একটু পায়েস নিয়ে নিলাম। ফ্রিজের ঠান্ডা পায়েস কি যে ভালো লাগে আমার, কি বলবো। শুধু পায়েস না, পিঠে পায়েস এই টাইপের, মানে এই মিষ্টি মিষ্টি এই খাবারগুলো না ফ্রিজে রাখার পর যে ঠান্ডা হয়, সেই ঠান্ডা খাবার আমার ভীষণ ভালো লাগে। তো মাকে বললাম একটু মাথায় হাত বুলিয়ে দিতে, আর তারপর না আমার খুব ঘুম পেয়ে গেছিল, ঘুমিয়েও ছিলাম। তারপর আবার দুপুরবেলায় ভীষণ বৃষ্টি হয়েছে, যেই কারণে ঘুমটা খুবই ভালো হয়েছে। আর এখন কিন্তু একদম বিকাল হয়ে গেছে, আর আমার তো ভীষণ খিদেও পেয়ে গেছে। তো চলো তোমাদেরকে দেখাই, এই দেখো কেমন বৃষ্টি হয়েছে, জায়গায় জায়গায় জল জমেছে, আকাশটা এখনো মেঘলা, কি জানি পরে বৃষ্টি হবে কিনা জানি না। তো চলো আর দেরি করতে পারছি না, ভীষণ খিদে পেয়ে গেছে, তার আগে স্নানটা করে ফেলতে হবে। তো চলো স্নান টান করে ফ্রেশ হয়ে তারপর তোমাদের সঙ্গে দেখা হবে। মা রান্না করেছে এই যে 2 রকমের মাছ, এই যে এই নিচের এই মাছটা কি মাছ জানি না, এটা তো আমি খাবো না। আর উপরের এটাতে আছে হচ্ছে ইলিশ মাছ, যেটা আমি ভীষণ ভালো খাই। আর একটু ভাজা আছে, আর আছে একটা নিরামিষ তরকারি, আলু কাঁঠালের বীজ আর কুমড়োর শাক দিয়ে ডাঁটা দিয়ে একটা নিরামিষ। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এইদিকে আমার পিসি এসেছে, পিসি বাড়ি এসে দেখে মা বাড়িতে নেই, আর পিসিকে তো আমি রাগাচ্ছি, মা 2 দিনের জন্য বেড়াতে গেছে। সেটা শুনে তো পিসির ভীষণ মন খারাপ। তারপর আস্তে আস্তে বললাম না, মা কোথাও যায়নি, মা একটু জেঠু বাড়িতে গেছে। তারপর মুখে একটু হাসি ফুটেছে, এই দেখো আমার পিসি হাসছে। তো তারপর মা ফল কেটে রেখেও গেছিল, জানে আমি ফল কেটে নিজে নিজে খাবো না, হ্যাঁ সেই জন্য আর কি ফল কেটে রেখে গেছে, সেটা একটু খাচ্ছি। পুরোটা খেতে পারবো না, কিছুটা আমি খাবো, আর পিসি এসেছে পিসিকে কিছুটা দেব। আর বেদানা ফলটা খেতেও আমার বেশ ভালো লাগে, মানে আমরা কি পছন্দ করি, মানে সন্তানরা সেটা মায়েরাই বোঝে, সেই জন্য সব কিছু একদম হাতের কাছেই রেখে দেয়। এই যে মা আর পিসি দুজনে মিলে ভীষণ গল্প করছে, দুজনের হাসি তো থামছেই না। তবে এই আনন্দ এই গল্পের মধ্যে আমি আর বেশিক্ষণ থাকতে পারবো না, কারণ যাব শ্বশুরবাড়িতে। ব্যাগপত্র গোছানো কমপ্লিট, আমিও রেডি হয়ে নিয়েছি। আর আমার হাজব্যান্ড আসবে হচ্ছে বিকালবেলায়, আমাকে ফোন করে বলল তুমি রেডি হয়ে থেকো, আমি গিয়ে বেশিক্ষণ দাঁড়াতে পারবো না, কারণ ওর একটা কাজ আছে,
সেই জন্য আমি একদম সমস্ত কিছু গুছিয়ে রেডি হয়ে অপেক্ষায় আছি আমার বর কখন আসবে। তো চলো অপেক্ষায় থাকি কখন আসবে, এসেই টুক করে নিয়েই চলে যাবে। আমি তো বিকালবেলায় রেডি হয়ে আছি, তবে আমার বর কখন এসেছিল জানো? এসেছিল সেই সন্ধ্যার পরে, মানে এতক্ষণ আমি ওয়েট করেই ছিলাম। এই দেখো এসছে আমার বর, আর বেশিক্ষণ দাঁড়াবে না, এই যে আমাকে নিয়ে যাবে। তার আগে একটা কাজ আছে। এই দেখো পিসি দিল হাতে 5 টাকা। ছোট্টবেলা থেকে এই ছোট্ট আবদারটা ছিল 5 টাকার, সেই মায়াটা এখনো কাটিয়ে উঠতে পারিনি। যাই দিক না কেন আগে 5 টাকা লাগবে। তো এই যে পিসির কাছ থেকে নিয়ে নিলাম পিসির ভালোবাসা। আর এই যে ব্যাগপত্র সমস্ত কিছু গাড়িতে তুলে নিয়েছে। বড় তো একদম রেডি বাড়ি যাওয়ার জন্য। বললাম রাস্তায় যাও, রাস্তায় গিয়ে গাড়িতে উঠবো, কারণ বাড়ির সামনে এই যে এখানে একটু কাদা জমেছে, যদি স্লিপ করে পড়ি তাহলে আর কি। তো চলো এখন যা যাক। মন খারাপ, তোমরা ভাবতে পারো শ্বশুরবাড়ি কি খুবই খারাপ যে যাওয়ার সময় মন খারাপ লাগে? হ্যাঁ, শ্বশুরবাড়িটাও নিজের বাড়ি, তবে একটু মন খারাপ লাগে, যেখানে ছোট থেকে বড় হলাম তার একটা মায়া আজও কাটিয়ে উঠতে পারিনি। তো চলো এখন একটু ফ্রেশ হয়ে নেব। আর হাসি মুখটা তোমরা দেখতে বেশ পছন্দ করো, সেই জন্য মুখে অনেকটা হাসি নিয়ে তোমাদের সঙ্গে দেখা করছি। তো চলো ফ্রেশ হয়ে নিই, দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে। সবাইকে টাটা।